হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। তিনি জানতেন যদি বিলালকে কিছু বলা হয়, যদি বিলালকে কিছু বলি, তাহলে কিছুক্ষণ পরে আল্লাহর রাসূলের কাছে আল্লাহ তাআলা সেই সংবাদটুকু পৌঁছে দিবেন। তিনি কিছু বললেন না। তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, বিলাল বলছে তাক, মানুষ বলতেছে বলো, সমস্যা নেই। কে ছিলেন হযরত বিলাল? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার জীবনটাকে রাসূলের জন্য উৎসর্গ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মদিনাতে একবার সকলে মিলে মাশওয়ারায় বসলো। মাশওয়ারায় সিদ্ধান্ত হলো বিলালকে আজান দেওয়ার জন্য দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কেন? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মুখের মধ্যে একটু জড়তা ছিল, অর্থাৎ তিনি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এর মধ্যে শিরের উচ্চারণটা তিনি করতে পারতেন না, বরং তিনি বলতেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার কারণে তদানীন্তন সময়ে যত সাহাবী ছিল, রাসূলের যত সাহাবী ছিল, সমস্ত সাহাবায়ে কেরাম একত্রিত হয়ে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে ফয়সালা করলো যে বিলালকে আর আজান দিতে দেওয়া হবে না। এরপরের দিন ফজরে আজান দিবে অন্য মুয়াজ্জিন যখন ফজরে আজান দেয়, ফজরের আজান দেওয়া হয়েছে, কিন্তু এখন দেখা যায় ভোর হয় না, সকাল হয় না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে বিলাল, তুমি একবার আজান দাও না, ফজরের আজানটা দাও না। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আজান দিলেন। আজান দেওয়ার পরে আবার ভোর উদিত হয়ে গেল, সূর্য উদিত হয়ে গেল। সুবহানাল্লাহ। কেন উদিত হয়েছে? আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিনের মাধ্যমে রাসূলের কাছে সংবাদ পাঠায়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, ও বিলাল, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আরে জিবরাইল, আজকে কেন ভোর হলো না? আজকে কেন সকাল হলো না? বিলাল আজান দেওয়ার পরে সকাল কেন হলো? হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ তাআলার কাছে অনেক বড় মর্যাদাবান একজন সাহাবী। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন না এই বিলাল যদি মদিনাতে আজান না দেয়, তাহলে ওই আরশ পর্যন্ত বিলালের আওয়াজ পৌঁছায় না। অন্য যত মুয়াজ্জিন আছে সব মুয়াজ্জিন আজান দিলেও কোনো আজান পৌঁছায় নাই, একমাত্র বিলালের আজানে আরশে মুহাল্লা পর্যন্ত পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তার মানে কি বিলাল একজন ছোট সাহাবী ছিলেন?